বলছিলাম আমরা কি বাণিজ্যলে ভেসে এসেছি? এই যে তুমি সব সময় ডালি ডালি করছো, আমরাও তো তোমার নাতনির মতন, বলো আমরাও তো কিছু পাবো না? কি পেতে চাইছিস তুই? তোমার সম্পত্তির ভাগ। সম্পত্তির ভাগ? বুঝতে পারছিস তুই কি বলছিস? না বোঝার কিছু নেই দাদু। তোমার এই মহা সমুদ্র থেকে যদি এক ঘটি জল আমাদের দিকে আসে তাহলে মনে হয় না তোমার কিছু আসবে যাবে। কি রুমকি, রোহিণী, কি বলছিস তোরা? তোদের মা জানেন, তোদের বাবা জানেন? হ্যাঁ হ্যাঁ, সব জানেন। আসলে না বলতে পারছেন না, একটু বাদো বাদো ঠেকছে। হ্যাঁ, ওই লজ্জা পাচ্ছে, সংকোচ করছে, বা ধরো ভয় পাচ্ছে। বলছে কি আমাদের তো কোনো ভয় ডর নেই, তুমি না এক কাজ করো, তুমি না আমাদের রুমকির একটা বিয়ে দিয়ে দাও, বাড়িতে বড় অনুষ্ঠান হবে, সঙ্গে চুমকির বিয়েটাও দিয়ে দাও। ওর তো সবকিছু ঠিকঠাকই আছে। আর তারপর একদিন বসে উইলটা করে দাও যে কে কতটা সম্পত্তি পাবে, ব্যাস তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই সম্পত্তির উপর তোর কোনো অধিকার নেই। কেন অধিকার নেই? কেন? আমরাও তো তোমার তুতো আত্মীয় হই, বলো। হ্যাঁ তুই তো, কিন্তু ডালি আমার একমাত্র সন্তান আর স্ত্রীর একমাত্র কন্যা সন্তান। ও তাই বুঝি তুমি ওকে একটা চাকরের হাতে তুলে দিলে? ওই চাকর, ওই মা মনসা সার্ভিস সেন্টারের চতুর লোকটা, যার নাম ঠিকানা গোত্র তুমি কিছুই জানো না, যে কোথা থেকে এসেছে জানো না, কোথায় যাবে সেটাও জানো না, একটা চিটিংবাজ ছেলে। ঠিক করে কথা বলো, গোবিন্দ চিটিংবাজ নয়। চিটিংবাজ নয় তো কি দাদু? চিটিংবাজ ছাড়া আর কি হতে পারে? তুমি দেখোনি, আরে ঢপবাজ ফেরেবাজ, যে কিনা সব জানে, যে কিনা রান্না করতে জানে, জুতো সেলাই জানে, চণ্ডীপাঠ জানে, আবার তামিল বলতে পারে, গাড়ি চালাতে পারে, গাড়ি সারাতেও পারে, সংস্কৃত জানে, আবার ইংরেজিও জানে। হ্যাঁ জানে। জানে তো তাহলে ওই মা মনসা সার্ভিস সেন্টারে কেন আছে? কেন নিজে কিছু করে দেখাচ্ছে না? কেন সে নিজের দাদা শ্বশুরের পয়সায় বাবুয়ানি করে বেড়াচ্ছে? হ্যাঁ কেন দাদু, বলো বলো দাদু, বলো। দাদু দেখো, আমরাই তো তোমার আত্মীয়, তোমার যদি কিছু হয় তাহলে আমরাই তো তোমার পাশে থাকবো। গোবিন্দ আসবে? ও আসবে না, ও সম্পত্তির লোভে এসছে, ও খবর নিয়ে এসছে। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি প্রমাণ করে দেব ও একজন ঠক, জোচ্চোর, ও একজন অপরাধী। হ্যাঁ, আর আমরা এটাও জানি যে গোবিন্দ একসময় পুলিশের হেফাজতে ছিল। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ পুলিশ হেফাজতে ছিল। আমি বলছি গোবিন্দ পুলিশ হেফাজতে ছিল, আর সেটা যদি প্রমাণ হয়ে যায় দাদু, তাহলে তো তোমাকে মরমে মরে যেতে হবে। একটা দাগি আসামির সাথে তুমি তোমার নিজের নাতনির বিয়ে দিয়েছো। কি বলছিস কি? হ্যাঁ দাদু, এটাই সত্যি। খুব রহস্য আছে ওর মধ্যে, আর এই রহস্যের উন্মোচন করবে তোমার এই গোবিন্দজি। আমি বলে রাখলাম, তোমার এই গোবিন্দজি কিন্তু এই রহস্যের উন্মোচন করবে। স্বয়ং এই গোবিন্দজি নেমে এসে তোমার ওই গোবিন্দের অনাচার অপরাধের বিচার করবে। তখন কিন্তু তুমি মুখ লুকানোর জায়গা পাবে না দাদু। নিজের নাতনির জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো তুমি, আর আমরা কিন্তু প্রমাণ করে দেবো যে ওই গোবিন্দ একটা ঠক, জোচ্চোর আর অপরাধী। আর তারপর তোমাকে কিন্তু এই সম্পত্তির ভাগ বাটোয়ারা করতেই হবে দাদু। ঠিক আছে, তোরা যদি প্রমাণ করতে পারিস যে গোবিন্দ ঠক, জোচ্চোর, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি সমান ভাগে সবাইকে ভাগ করে দেব। তোকে, তোকে, চুমকিকে, সবাইকে। এই গোবিন্দজির সামনে দাঁড়িয়ে প্রতাপ নারায়ণ চৌধুরী তোদের এই প্রতিশ্রুতি দিল।
সত্যি তো? সত্যি। বেশ, তাহলে আজ থেকেই আদা জল খেয়ে লেগে পড়ব। চল চল রুমি। গোবিন্দজি, আমার গোবিন্দ যে কি জিনিস সেটা তো তুমি জানো। ওকে এখানে পুতলে ক্যালিফোর্নিয়ায় গিয়ে উঠবে। ওকে যে জানবে না সে একেবারে আরে ওই তো গোবিন্দ। আরে স্বয়ং গোবিন্দজি আসতে পারেননি তো কি হয়েছে, এই গোবিন্দ এসেছে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। কোনো কথা না বলে, কোনো কথা না বলে গান গাওয়ার ছলে এই যে সুরের সাথে জুটলো, তাতে ক্ষতি কি হলো, ক্ষতি কি হলো? কোনো কথা না বলে বিনা মন্ত্রণে আজ চোখে কোণে বিনা কি গান গায়, কি গান গায়, গলা পুরো মধু মধু। চুমকির বিয়ের পরে চুমকি সারাক্ষণ গান গাইবে আর ও শুধু গান শুনবে, গান শুনবে, গান শুনবে, গান শুনবে। তবলা বাজাবে, তবলা বাজাবে, তবলা বাজাবে আর তবলা যা বলেছো, কি মিল ওদের দুজনের মধ্যে না, পুরো পায়া আর তবলা, কি মিল, কি মিল। তা বলি শোনো না, তুমি হবে চা আমি হব কাপ, তুমি হবে মা আমি হব বাপ। মানে এটা কি বলছো কি তুমি? আরে কবিতা বললাম, কবিতা। তুমি চা আমি কাপ, তুমি মা আমি বাপ। ঢঙের কবিতা দেখো না, আত্মামরা বুড়ো গোবরা খাসির মতো একটা লোক। কি খাসি? গোবরা খাসি। সেটা কি? জানি না, সরকার এখান থেকে বিরক্ত করছে। দুপুরবেলা ঢং করতে এসো না। ঢং করবো কি? হ্যাঁ ঢং করবো কি? বাড়িটা বেশ নিরিবিলি, শীতল হাওয়া বইছে আর দূর থেকে বেশ ছাতিম ফুলের গন্ধ। ছাতিম ফুলের গন্ধ আছে, মারবো না এক। তুমি চা আমি কাপ, তুমি মা আমি বাপ। কি কবিতা ছিলি? হ্যাঁ গো, আমার ইচ্ছা করে না, আমার ইচ্ছা করে না বাপ হতে। একটা ছোট্ট সোনা আসবে, বেশ একটু হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াবে, আমি একটু দুধ খাইয়ে দেবো। তারপর কোনোদিন তুমি নিজের মদের বোতলটা তার মুখে ঢুকিয়ে দেবে। কি বলছো কি তুমি? একটা ছোট্ট শিশু বলে কথা। শিশু? হ্যাঁ, তা নিজেই নিজের পেটে ধরো না। আমি 9 মাস পেটে ধরতে পারবো না। সে কি? কে বইবে, কে বইবে? তাই না, খুঁজে বার করো কে বইবে। আরে কি বলছো কি তুমি? তো বাবা শোনো না, শোনো না একটু। কি? হোক না, এই শীতে একটা আসুক না, শীত কাতুরে ছোট্ট একটা মিষ্টি মেয়ে। এটা ছোট্ট একটা মিষ্টি একটা মেয়ে না? যেন উনি লেপের বিজ্ঞাপন দিচ্ছেন, একেবারে শীত বস্ত্রের বিজ্ঞাপন দিচ্ছেন উনি। কেন ভালো লাগেনি? তোমার তো সবই ভালো লাগে। একটা অকর্মণ্য একটা বেকার লোক সারাদিন বাড়িতে বসে বসে গিলছে, দাদুর পাশে মদ খাচ্ছে। আরে তোমার লজ্জা করে না গো? মদ বলো না, মদ বলো না, অপমান হবে বুঝলে। দেবতারা বলতেন সোমরস সুরা। সুরা সোমরস, একেবারে স্বয়ং দেবতা এলেন উনি। দেবতা তো বটেই। তা কোন দেবতা তুমি? পতি দেবতা। এই ছাড়ো তো, ছাড়ো, ছাড়ো। এই যে দাও তো, এই যে এই যে এই যে এখানে মিলে দুজনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো। ওদিকে যে তবলা বাজানো বন্ধ হয়ে গেছে, গানও থেমে গেছে। না দাদু, তবলা বাজছে। না, তবলা বাজছে না, তবলাও বাজছে না, গানও থেমে গেছে। অথচ ঘরের মধ্যে দুটো বিপজ্জনক জিনিস আছে। বিপজ্জনক জিনিস মানে দাদু? কোনো আরডিএক্স বা বিস্ফোরক কিছু আছে নাকি? আরে বিস্ফোরক নয় তো কি, একটি যুবক ছেলে, একটি যুবতী মেয়ে। কই 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 কোথায় সে? কোথায় কোথায় কোথায়? এখানে নাকি গাড়ি প্রতিযোগিতা হবে, তো সে প্রতিযোগী কোথায়? দাদু গাড়ি নয়, তবে? গাড়ি নয়, কার রেসিং হবে, কার রেসিং, একেবারে ফর্মুলা কার রেসিং। ওরে বাবা, এত বড় গাড়ি! এই গোবিন্দর গাড়িটা কোথায়? এখন আমাদের শুরু হচ্ছে কার
ভজ গোবিন্দ।